দিল্লির রাজপথ থেকে কলকাতার রেড রোড প্রজাতন্ত্র দিবসের উদযাপন হলো মহা সমারোহে। কুচকাওয়াজে হলো সেরা শৌর্য প্রদর্শন, প্রদর্শিত হলো নেতাজিকে নিয়ে ট্যাবলো। দিল্লি ও কলকাতার এক্সক্লুসিভ কভারেজ ছিল শুধুমাত্র রিপাবলিক বাংলায়। জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টর বরফে ঢাকা, শীতল হাওয়ায় দাঁড়িয়ে থাকাই দায়। তখন ভারত পাক সীমান্তে পুঞ্চে অতন্দ্র প্রহরী ভারতীয় সেনা। বরফে ঢাকা পুঞ্চে জাতীয় পতাকা তুললেন সেনা জওয়ানরা। দিল্লির রাজপথে হলো প্রজাতন্ত্র দিবস উদযাপন। দিল্লির রাজপথে আইটিবিপির তরফে কুচকাওয়াজে অংশ নেন জওয়ানরা। প্রতি বছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল বায়ুসেনার। আকাশপথে ছিল বায়ুসেনার বিশেষ প্রদর্শন। তারাও ছিল বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে ট্যাবলো। পরমবীর চক্রা বা বীর চক্রায় সম্মানিত হয়েছেন তাদের জন্য তাদেরকেও যখন ডাকা হয়েছে, আজকে তারাও এসেছিলেন এই সমাবেশে, তারাও প্রত্যক্ষ করেছেন এই কুচকাওয়াজ এবং যাবতীয় ট্যাবলো প্রদর্শনী থেকে শুরু করে এয়ার শো সবটাই তারা দেখেছেন। এবং সব মিলিয়ে আজকের এই রাজপথে সাধারণতন্ত্র দিবসের যে উদযাপন তা ছিল অনবদ্য এবং বর্ণময়। দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও সাড়ম্বরে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। ইন্সপেক্টর অভ্র কিশোর চ্যাটার্জি has tried always welcome is leading the contingent of Kolkata Mounted Police. This force protects Maidan Greens and presents ceremonial guard to VVIPs and VIPs. The elite force of Kolkata Police is the oldest mounted police wing in India. প্রদর্শিত হলো নেতাজিকে নিয়ে তৈরি ট্যাবলো। মুখ্যমন্ত্রী বলেছিলেন ট্যাবলো দিল্লিতে না হলেও কলকাতার রেড রোডে প্রদর্শিত হবে। সেই ট্যাবলোই রেড রোডে প্রদর্শিত হলো এদিন। একই সঙ্গে কলকাতা পুলিশের বিশেষ একটি ট্যাবলো অর্থাৎ সেফ ড্রাইভ সেফ লাইভ, যে ক্যাম্পেইন বিগত কয়েক বছর ধরে কলকাতা পুলিশ করছে এবং যথেষ্ট সফল এই ক্যাম্পেইন এবং বিভিন্ন রাজ্যে প্রশংসিত, সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আজকে বিশাল ট্যাবলো কোথাও প্রদর্শিত হলো, যেখানে হাতে করে একদিকে লাল আলো একদিকে সবুজ আলো ধরা ছিল সেই ট্যাবলোর সামনে, যাতে সমস্ত রকমের পথচারীদের সতর্ক করা যায় এবং মাস্ক পরা থেকে হেলমেট পরা শুরু করে প্রত্যেক ক্ষেত্রে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বিগত কয়েক বছর ধরে একটানা চালিয়ে এসছে কলকাতা পুলিশ। এর পাশাপাশি সব শেষে যা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো, অর্থাৎ যে ট্যাবলো নিয়ে এত বিতর্ক এত কন্ট্রোভার্সি, সেই ট্যাবলো প্রদর্শিত হলো। যে ট্যাবলো কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে দিল্লির রাজপথে সেই ট্যাবলো চলুক, সেই ট্যাবলো সেখান থেকে খারিজ হওয়ার পর, সেই আবেদন নাকচ হয়ে যাওয়ার পরে সেই ট্যাবলো কিন্তু সজ্জিত হয়ে চলল কলকাতার রাজপথে রেড রোডে। এদিকে বিকেল গড়াতে ভারত পাকিস্তানের আটারি ওয়াঘা সীমান্তে বিটিং দ্য রিট্রিটের আগে চলল অনুষ্ঠান। সেখানে প্রদর্শিত হলো বাংলার মহিষাসুর মর্দিনী। রিপাবলিক বাংলা। রাজ্যপাল সংঘাতের আঁচ রেড রোডের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও। জগদীপ ধনখড় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হলেও কথা হলো না দুজনের। রাজ্যপালের নমস্কারের বিনিময়ে নমস্কার করলেও আগাগোড়া মুখ ফিরিয়েই রইলেন মুখ্যমন্ত্রী। Even the speaker here has accused the governor day in and day out. The bills are pending with me. Here is a speaker who has ridiculed himself. আমি অবাক হয়ে গেলাম যে এখানে এসে তিনি বি.আর. আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, সেই সঙ্গে সঙ্গে বিধানসভা সংক্রান্ত অনেক সমালোচনামূলক কথাবার্তা এখানে বলে গেছেন। এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ বলেই আমি মনে করি।
রাজ্যপাল ও বিধানসভার অধ্যক্ষের বাক বিতণ্ডায় মঙ্গলবারই তুঙ্গে ওঠে রাজ্যপাল চলতি সংঘাত। সেই আবহেই বুধবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ধরা পড়ল কার্যত নজিরবিহীন ছবি। প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যপাল উপস্থিত ছিলেন রেড রোডের কুচকাওয়াজে। জগদীপ ধনখড় রেড রোডে পৌঁছতে সাক্ষাৎ হল দুজনের। মুখ্যমন্ত্রীকে দেখে নমস্কারও করলেন রাজ্যপাল। নমস্কার করলেও রাজ্যপালের দিক থেকে মুখ ফিরিয়েই রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানি টুইটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লিখেছেন, মুখ্যমন্ত্রী বিধি লঙ্ঘন করেছেন। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মাননীয় রাজ্যপালকে গ্রহণ করেননি, তিনি অনুগ্রহ দেখিয়েছেন। মুখ্যমন্ত্রীর আচরণ রাজ্যের সংস্কৃতির বিরোধী। ঘটনায় তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপি চর্চা। যখন স্পিকার যিনি নিজের পদমর্যাদাকে দূরে সরিয়ে রেখে দলের সিদ্ধান্তের জন্য তিনি রাজ্যপালকে আক্রমণ করেন, রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তো স্বাভাবিকভাবেই এই শীতলতা, এই অসৌজন্যের রাজনীতি এটা চলবে। রাজ্যপাল আসলে ঝগড়াঝাটিগুলোকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছেন সেটা খুবই লজ্জাজনক। রাজ্যপালের পদের মর্যাদা অনুযায়ী তিনি কাজ করছেন না। রেড রোডে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে বুধবার দিনভর তপ্ত রইল বঙ্গ রাজনীতি। রিপাবলিক বাংলা। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা। কোভিড বিধির কারণেই আমন্ত্রণ বাতিল, দাবি রাজ্যের শাসক দলের। আর এই ইস্যুতেই পাল্টা শাসক দলকে কটাক্ষ বিজেপির। রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হলো না রাজ্যের বিরোধী দলনেতাকে। মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছেন, সেই যন্ত্রণা থেকে তিনি আমাকে ডাকতে দেননি, তার নির্দেশেই এটা হয়েছে। আর আপনারা জানেন এখন ক্যান্সারেরও কেমো বেরিয়ে গেছে, হিংসার কোনো ওষুধ বেরোয়। বিরোধী দলকে তার স্পেস দেওয়া হয় না। স্বাভাবিকভাবে তারই একটা নিদর্শন হচ্ছে শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, যাকে জনগণ ভোট দিয়ে করেছেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, তাকে স্থান দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গে সেই আমি বারবার বলছি, গণতন্ত্র নেই, গণতন্ত্র প্রতিষ্ঠা প্রয়োজন পশ্চিমবঙ্গে। কোভিড বিধির কারণেই আমন্ত্রণ বাতিল বিরোধী দলনেতার, সাফাই শাসক দলের। এবার করোনার জন্য রেড রোডে সীমিত সংখ্যক লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল। এমনকি আমরা সাংসদ আমরা প্রতিবার রেড রোডের অনুষ্ঠানে চিঠি পাই, এবার পাইনি। সেইভাবেই দেওয়া হয়েছে। বিরোধী দলনেতাকে বেশি গুরুত্ব দেওয়ার কিছু বিষয় নেই। We have formidable air force. Surely they touch the sky with glory. এই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ডাক পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাই শেষ হয়েও কোথাও একটা বিতর্কের রেশ জিয়েই থাকলো। রেড রোড থেকে ক্যামেরায় মেহরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, রেড রোড, কলকাতা। পদ্ম সম্মান ফিরিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বামপন্থীরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তৃণমূল এবং কংগ্রেসের মতো বিরোধীরাও কার্যত বুদ্ধদেব বাবুর এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। বুদ্ধদেব ভট্টাচার্যের রাষ্ট্রীয় সম্মান প্রত্যাখ্যান এখন রাজ্য রাজনীতির আলোচ্য বিষয়। যা ঘিরে চড়ছে রাজনীতির পারদ। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য, সম্মান নয়, মানুষের স্বার্থে কাজ করাই তাঁদের নীতি। দূরবীন দিয়ে দেখতে হয়, তাহলে আমাদের নীতি আদর্শের কথা সে সম্পর্কে আমরা একনিষ্ঠভাবে জনগণের স্বার্থে কাজ করে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে পথ চলতে চাই। তথাপি আমাদের বিরুদ্ধে কল্পিত কাহিনী রচনা করে বিরুদ্ধাচরণ করার শক্তি আছে, হয়তো আগামী দিনেও থাকবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, রাজনৈতিক স্বার্থে বুদ্ধবাবুর নাম ব্যবহার করা হচ্ছে। কে সূত্র কোথায় কি বলেছেন তার চাইতে অনেক বেশি বিশ্বাসযোগ্য বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি জানতেন না, তিনি গ্রহণ করছেন না। সিপিআই নেতা স্বপন ব্যানার্জির বক্তব্য, কলঙ্কের দাগ মুছতেই এই সিদ্ধান্ত। রাজ্যসভায় গণতন্ত্র নেই, যা খুশি বিল পাশ করিয়ে দিচ্ছে, পার্লামেন্টে আলোচনা হচ্ছে না। তার বিরুদ্ধে কথা বললেই দেশদ্রোহী। এমনকি খুনের ঘটনাও ঘটেছে, আমাদের দেশে অনেকগুলো বিশিষ্ট মানুষকে খুন করা হয়েছে। এই সমস্ত কালি জামা থেকে মোছার জন্য তিনি একটা রাজনৈতিক চাল চেলেছেন।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নীতিগত সমস্যা বলছেন। এর মধ্যে রাজনীতি আনতে চায় না, তবুও বলতে বাধ্য হচ্ছে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সামাজিক ক্ষেত্রে অবদান, রাজনৈতিক ক্ষেত্রে অবদানকে মাথায় রেখে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ, কেন্দ্রের রাজনৈতিক সিদ্ধান্ত। বুদ্ধদেব বাবুকে পদ্মভূষণ দেওয়ার পিছনে কেন্দ্রের বিজেপি সরকারের রাজনীতি কাজ করেছে। ওরা বোধহয় দেখাতে চেয়েছে যে ওরা কত উদার, বিরোধী দলের নেতাকেও ওরা সম্মান দিচ্ছে। তৃণমূল শিবির বিজেপি বাম আতাতের অভিযোগ তুলেছে, তা নিয়ে আবার পাল্টা কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। বিজেপির সঙ্গে কমিউনিস্টদের লড়াইটা এটা একটা আদর্শগত লড়াই, বরং যারাই কথা বলছে তাদের সঙ্গে বিজেপির সম্পর্কটা কি তারা নিজের একবার খতিয়ে দেখবে। অতীতে ভারতরত্ন প্রত্যাখ্যান করেছিলেন জ্যোতি বসু, এবার পদ্মভূষণ ফেরালেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের দুই বামপন্থী মুখ্যমন্ত্রী প্রাধান্য দিয়েছেন দলীয় নীতি শৃঙ্খলায়। রাষ্ট্রীয় সম্মান না দলীয় নীতি, ফের এই বিতর্ক ফিরিয়ে আনলেন বামপন্থীরা। রিপাবলিক বাংলা। 4 পুর নিগমের ভোটের আগে তরজায় জড়ালেন জিতেন্দ্র তিওয়ারি এবং অনুব্রত মণ্ডল। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রতকে তীব্র কটাক্ষ করলেন বীরভূমের বিজেপির পর্যবেক্ষক জিতেন্দ্র তিওয়ারি। অবশ্য পাল্টা জবাব দিতে দেরি করেননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতিও। কিছুদিন পরে রাজ্যের বাকি পুরসভাগুলিতে নির্বাচন নিয়ে দলীয় বৈঠক করতে বুধবার সিউড়িতে গিয়েছিলেন বীরভূমের বিজেপি পর্যবেক্ষক জিতেন্দ্র তিওয়ারি। বীরভূম জেলা মানে প্রতিদ্বন্দ্বী অনুব্রত মণ্ডল, কিন্তু অনুব্রতকে এদিন পাত্তাই দিলেন না জিতেন। অনুব্রতকে মনোরঞ্জনের পাত্র বলেই কটাক্ষ করেন তিনি। উনি রাজনৈতিক বিনোদনের কাজে লাগেন। অনেক সময় অনেক রাজনৈতিক কাজে আমরা অনেক চাপে থাকি, তো বিকেলে বাড়ি ফেরার পর টিভিতে যখন হাসি ঠাট্টার কিছু শোনার ইচ্ছা হয় তখন অনুব্রত মণ্ডলের কথা আমরা শুনি। ওনাকে খুব সিরিয়াসলি আমরা উনি না, তৃণমূল কংগ্রেস ওনাকে সিরিয়াসলি নেয়। অবশ্য প্রাক্তন সতীর্থকে জবাব দিতে সময় নেননি অনুব্রত। জিতেন তিওয়ারিকে পাল্টা কটাক্ষ করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আপনি নাকি লোক হাসানোর কাজে লাগে, লোক মোষ, তো জিতেন তার এটা মোষের সম্বন্ধে কি বলবো। পুরভোট যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, কিন্তু অনুব্রত আছেন অনুব্রততেই। যতই বিতর্ক হোক, অনুব্রত যে নিজের বাচনভঙ্গি পাল্টাবেন না তা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ৭৩তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডের সংক্ষিপ্ত অনুষ্ঠানে নজর কাড়ল অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্রের প্রদর্শনী। স্থল, জল এবং বায়ুসেনার প্রদর্শনে অন্য মাত্রা পেল কুচকাওয়াজ। অনুষ্ঠান শুরুর আগে অত্যাধুনিক সেই সব সমরাস্ত্রের ছবি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়। বোফোর্স গান, মাল্টি রকেট লঞ্চার থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। ৭৩তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডে সমরাস্ত্রের প্রদর্শন ঘুম ছোটাবে ভারতের শত্রু দেশগুলির। প্রদর্শনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতির মহড়ার এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায়। প্রতিবারই সাধারণতন্ত্র দিবসে যেভাবে প্রদর্শন হয়, একটার পর একটা সাজোয়া গাড়ি এবং সামরিক অস্ত্র সজ্জিত যেভাবে এই সাজোয়া গাড়িগুলি প্রদর্শিত হয়, সেখান থেকে সত্যি সত্যি অনেক কিছু নতুন জানার থেকে, পাওয়ার থেকে এবং একই সঙ্গে ভারতের শক্তি সম্পর্কে একটা আন্দাজ পাওয়া যায়। এবং এই মুহূর্তে যেখানে যে জায়গায় রয়েছি আমরা, যেখানে একদিকে চলছে, শুরু হচ্ছে এখানে কুচকাওয়াজ, ঠিক সেরকমই অন্যদিকে রয়েছে 214mm পিনাকা MRLS অর্থাৎ मल्टी लॉन्चर रॉकेट पिनाका। ये जो इसकी रेंज की बात करें तो 37.5 किलोमीटर और इसकी जो है मार क्षमता, एक लॉन्चर की बात करें तो जो है 12,000 स्क्वायर मीटर एरिया को कवर करता है। इंडिया में बात करें, मेड इन इंडिया है। আগে দেখাবো যে একটার পর একটা যেখানে L-70 অ্যান্টি এয়ারক্রাফট সেটা সেখানে সাজানো হচ্ছে এবং এখানে প্রচুর যারা স্থলসেনার আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন। 155mm বোফোর্স গানের গাড়ি রয়েছে এখানে। এখন 40mm 70 গান তার গাড়ি যাচ্ছে। HMT
ইসরাফ হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। এই যে অসাধারণ প্রিপারেশন চলছে, কিভাবে এখন তৈরি পুরো, মানে শেষ মুহূর্তে প্রিপারেশন কিভাবে তৈরি করেছেন? মেনলি 7-8 দিনের মধ্যে আমরা প্রিপারেশন করেছি। কি থাকছে আজকে এই প্যারেডে, কুচকাওয়াজ আমরা কি দেখতে পাবো, যদি সেগুলো একটু বলেন। BMP T-72 এটা আর্মর অ্যাম্বুলেন্স जो इंजोर সেনাদিকে ট্রিটমেন্ট করার জন্য। আরো কথা বলছিলাম এখানে সুবেদার সুরিন্দর সিং এর সঙ্গে আমাদের কথা হচ্ছিল। ये 155 mm बफर्स गन है। ओके। ये 360 घूमती है। 360 घूमते हैं? यस। अच्छा। ये 3 सेकंड में 14 सेकंड में 3 राउंड फायर करती है। ये गन 155 mm FS77 B02। इसका जो फर्स्ट वर्जन है वो पाकिस्तान के पास है, जो कि पेट्रोल से चलता है। अच्छा। और ये जो सेकंड वर्जन था स्वीडन का, जो कि डीजल से चलता है, जो इंडिया के पास है। দেখছিলাম আমরা যে একদম কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে পুরো সব রকমের সাজসজ্জা একদম শেষ, এবং আমি যেটা শুরুতেই বললাম যে কাউন্টডাউন চালু হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা সকাল 10:30 ছুটি, শুরু হয় রেড রোডের অনুষ্ঠান। বোফোর্স থেকে শুরু করে রকেট লঞ্চার থেকে শুরু করে তাদের যে অনুষ্ঠানে যেভাবে তারা পার্টিসিপেট করলো, কোথাও অন্য রকম একদম এই পরিবেশনা অন্য মাত্রায় কোথাও পৌঁছে দিলে। রেড রোড থেকে ক্যামেরায় মেহেরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, রেড রোড, কলকাতা। রাজ্যপালকে অসম্মান করার অভিযোগে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী অসৌজন্যে রাজনীতির আমদানি করেছেন, টুইটারে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেড রোডে রাজ্যপাল জগদীপ ধনখড় গেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলেও কোনো ধরনের কথাবার্তা বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত অসৌজন্যের রাজনীতি প্রদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে অসম্মান করবার অভিযোগে সরব হয়েছেন টুইটারে রাজ্যের বিরোধী দলনেতা। বর্তমানে এই রাজ্যে অসৌজন্যের রাজনীতির আমদানি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই ভাষাতেই টুইটারে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।